ভাইরে ভাই, এটা আমি কোথায় এসে পড়লাম! নিজ জেলা বলে কিছু বলতে পারতেছি না, স্যাক্রিফাইস করে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল রিমঝিম রিমা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, কিন্তু আমি মোটেও ভালো নেই এই গরমে। আর চুয়াডাঙ্গা জেলা মানে নাম শুনে তো বুঝতে পারতেছেন যে কি পরিমাণ মানে খারাপ সিচুয়েশনে রয়েছি আমি। চুয়াডাঙ্গা নাম শুনলেই মানে শীতের সময় সর্বনিম্ন তাপমাত্রা, গরমের সময় সর্বোচ্চ তাপমাত্রা। এখনও সেই সেম সর্বোচ্চ তাপমাত্রা প্রত্যেক বছরের মতো। তো এত পরিমাণ গরম, এই গরমে আর বাসায় টিকতে পারলাম না, মানে টিকার অবস্থায় নেই। মানে গরম তো গরম, গরমের পাশাপাশি কারেন্টটাও থাকে না। মানে গরম থাকলে ঠিক আছে, কারেন্ট তো থাকবে, উপরে পাখা তো ফ্যান তো ঘুরবে, সেটাও ঘোরে না কারণ কারেন্ট থাকে না। দিনের বেলা যাও বা থাকে, রাত্রেবেলা মনে করেন 1 ঘন্টা থাকে, 2 ঘন্টা চলে যায়, আবার 2 ঘন্টা পরে 1 ঘন্টা আধা ঘন্টা থাকে, আবার 2 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা থাকে না। এমন খারাপ একটা সিচুয়েশন, মানে সিরিয়াসলি আমার তো এখন মনে হচ্ছে আমি বাড়িতে এসেই ভুল করেছি, কিন্তু আসতে তো হবে। ঈদ করার জন্য এসেছি। ঈদের সময় কি অবস্থা জানেন? রোজার মধ্যেও তো কোনো দিন কারেন্ট থাকতো না। ঈদের দিন শুধু ঈদের আগের মানে রাত্রে, মানে চাঁদ রাত যেটা বলে, ঈদের আগের দিন, ঈদের দিন আর ঈদের পরের দিন, এই 3টা দিন শুধু কারেন্ট ছিল। আর তারপরের দিন থেকে শুরু হয়ে গেছে আবার অত্যাচার, মানে গরমের সাথে সাথে কারেন্টটাও থাকতেছে না, কোনো মতেই থাকতেছে না। তো এই জন্যে বাড়িতে আর থাকতে পারলাম না। তো আমি আমার বোনদেরকে বলতেছি, একটু বাগান পানে ঘুরে আসি, ওখানে একটু গাছের ছায়ায় বসে একটু বাতাস, ভালো মতো বাতাস খেয়ে আসি। ঠিক আছে, মানে শরীরটাও যেমন গরমে ঘামতেছে, মাথাটাও মনে করেন যে মানে অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। এই তো বাগানে চলে এসেছি, আর বাগানে ঢোকার আগেই দেখলেন তো কাঁঠাল গাছ ছিল একটা। আমার ছেলে আর আমার বোন একটু ওখানে ছবি উঠলো। তো আমি মনে মনে বলতেছিলাম, হাই রে কাঁঠাল, এই যে গরমে, এই গরমে তোর আর বেশি দিন সময় নেই, তুই খুব তাড়াতাড়ি মানুষের পেটে ঢুকে যাবি, তোর আর বেশি সময় নেই। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের একটা বাগান। এই বাগানটা আগে পুরোটাই লিচু বাগান ছিল, লিচু আর হচ্ছে কাঁঠাল, ঠিক আছে, এই 2টা ছিল এই পুরো বাগানটাই। কিন্তু আমাদের এখানে যেমন গরমও বেশি, আমাদের এলাকায় মানে মানুষের মানে কি বলবো, ফ্রি মাইন্ডটাও বেশি। ফ্রি মাইন্ড এই উদ্দেশ্যে বললাম কারণ নিজের এলাকার মানুষদের সম্পর্কে খারাপ কিছু বলতে একটু মানে খারাপ লাগতেছে আর কি, তারপরেও বলতে হচ্ছে, কারণ যেটা খারাপ সেটা খারাপই। আমার এলাকার মানুষ একটু খারাপ আছে, সেটা হচ্ছে যে মনে করেন যে কারো কাছে কোনো ফল থাকলে, কিছু থাকলে, ঠিক আছে, মনে করেন সেটা না বলেই তারা হচ্ছে যে পেরে খাওয়া শেষ হয়ে যাবে। এমন আছে যে আমাদের কাছে লিচু ধরেছে, আমরা মনে করলাম যে দেখে আসলাম, ঠিক আছে আজকে রাতটা পারো, কালকে সকালে আমরা পেরে নিয়ে আসবো, যেহেতু মানুষ রাখবে না। সেই রাতটুকু পার হয়ে সকালবেলা যেয়ে আমরা দেখি গাছে আর অর্ধেকের বেশি লিচু শেষ। আমরা যে বাধ্য হয়ে কাঁচা অবস্থায় যে 2টা থাকে সেই 2টা নিয়ে আসি। তো এমন অবস্থা হয়। আমেরও বেলায় এমন হয়, কাঁঠাল মনে করেন ওরা হচ্ছে দেখবে হাত দিয়ে দিয়ে যে পেকেছে কিনা, যদি পাকে তাহলে ওখানেই বসে খেয়ে খোসাগুলো ওখানে ফেলে দিয়ে, বিচিগুলো ওখানে ফেলে দিয়ে বাসে চলে যাবে, এমন অবস্থা। আর এই যে পুকুরটাও আমাদের এখানে, আগে আমরাই মাছ চাষ করতাম, এখন তো চাষ করার মতো অবস্থায় কেউ নেই। আমার ছোট আব্বু যেহেতু ঢাকাতে থাকে, মেজাব্বু ব্যবসায়ী ব্যস্ত থাকে, আমার আব্বু ব্যবসা করে, ব্যবসার পাশাপাশি একটু চাষাবাদও দেখাশোনা করে। তো উনি পুকুরটা আর কি দেখাশোনা এখন করতে পারছে না, এই জন্য অন্য মানুষের কাছে দেওয়া আছে। তো তারা মাছ চাষ করে, মাছ যখন ধরে তখন আমাদেরকে অবশ্য দেয়, আবার মাঝে মধ্যে আমরা বেশি করে কিনেও নিই ওনাদের কাছ থেকে। তো এই পুকুরের চারপাশেও আগে নারিকেল গাছ ছিল। তো নারিকেল গাছের বেলায়ও সে একই অবস্থা হতো। দেখতাম যে নারিকেল অনেক ধরে আছে, ডাব ধরে আছে, ঠিক আছে, কচি কচি ডাব ধরে আছে, আমরা খাবো। কিন্তু না, তারপরের দিন যেয়ে দেখতাম কি, দুপুরবেলাও যেয়ে দেখতাম কি, একটা ডাবও নেই গাছে, গাছ থেকে ডাব পেড়ে কে খেয়ে নিয়েছে। তো এমন অবস্থায়, মানে ডাবের পাশাপাশি সুপুরি গাছও ছিল, তো ওই গাছের সুপুরিও থাকতো না, ঠিক আছে, এত খারাপ। ঠিক আছে, আর বললাম না বেশি কিছু। আর এখানে দেখতেছে আমার বাবা হচ্ছে লাউ গাছ লাগিয়েছে, তো মাচাও করে দিয়েছে, লাউ কুমড়া সবই মাচার উপরে উঠবে আর কি। তারপরে পাশে ওই যে ওটা হচ্ছে যে আপনার চিচিঙ্গা লাগিয়েছে সম্ভবত।
তো যতটুকু পারে আমার বাবা হচ্ছে যে কাঁচা সবজি ঠিক আছে চাষবাস করার চেষ্টা করে, কারণ যে পরিমাণ ফরমালিন হয়ে গেছে প্রত্যেকটা খাবারে, এই জন্যে চেষ্টা করে আর কি ফরমালিন মুক্ত সব কিছু খাওয়ার। তো এই জন্যে সব কিছু লাগাই। আর বাগানে ঢুকে দেখতেছে আমার নামের অক্ষর লেখা আছে, তো এই জন্য এটাও একটু ভিডিও করলাম। আর এই বাগানের মানে লিচু এবং কাঁঠালের পাশাপাশি এই যে চারিপাশে এই গাছগুলো আছে, এই গাছগুলো দিয়ে তো ফার্নিচার বানানো হয়। বড় বড় সব গাছ আমাদের এই মানে বাগানের চারিদিকে লাগানো আছে। আর দেখতেছি যে আমও ধরেছে, ছোট ছোট আম ধরেছে। তো ভাবতেছি যে এই তো এবার গেলে মানে এবার যশোরে চলে গেলে তারপরে যশোরতে আসলে হয়তো ইনশাল্লাহ খেতে পারবো আম। তো আর আমি এগুলো ভিডিও করতে না করতে দেখতেছি আমার বোনরা আমাকে ফেলে চলে যাচ্ছে। তো আমি দূর থেকে ডাকতেছি, তোরা আমাকে ফেলে চলে যাচ্ছিস, আমাকে নিয়ে আসলি বাতাস খাওয়ার জন্য, আমি আসলাম আর তোরা আমাকে রেখে চলে যাচ্ছিস, আমাকে একটু ভিডিও করতে দিচ্ছিস না। তো আমাকে রেখে চলে যাচ্ছে, এই জন্য আমি ভিডিওটা অফ করে ওদেরকে দূরত্ব ধরার চেষ্টা করলাম। আমি ওদেরকে বলতেছি তোরা যে আমাকে বললি যে হচ্ছে যে আসো তোমাকে একটু ঠান্ডা বাতাস খাওয়াই, তো যে পরিমাণ বাতাস খাওয়ার জন্য নিয়ে আসলি তার চেয়ে বেশি আমাকে হাঁটাচ্ছিস, কোথাও তো বসার জায়গা দিচ্ছিস না যে বসে বসে একটু বাতাস খাবো। মানে হাঁটতেছি আরও ঘামতেছি, এক জায়গায় বসবো তারপরে বাতাস খাবো, তারপর তো শরীর ঠান্ডা হবে। তো কোথাও একটু নিয়ে যা আমাকে বসার মতো। বলতেছে আসো তোমাকে একটা জিনিস দেখাই। আমি বলতেছি কী দেখাবো, চলো দেখি কী এমন জিনিস আছে আমাকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছ। আর এখানে আসলে আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমার বেশি একটা টেনশন করা লাগে না। আমার বোন আছে, আমার চাচাতো বোন আছে, প্লাস আমার ফ্যামিলির অনেক মেম্বার আছে যারা আমার বাচ্চা কাচ্চা দুইটাকেই সামলিয়ে রাখে। আমি একটু ফ্রিভাবে ঘোরাফেরা করতে পারি এই আর কি। ছোটোটাকে বাসায় রেখে এসেছি, ও ঘুমিয়ে আছে, এই জন্য নিয়ে আসতে পারলাম না। বড়টাকে তো নিয়ে এসেছি গরমের জন্য, ও তো বাসায় থাকতে পারছিল না। আর এই যে এটা আমাকে দেখাচ্ছে যে দেখো তোমাকে একটা ভালো জায়গায় নিয়ে এসেছি, এখানে তুমি বসে বসে বেশি করে বাতাস খেতে পারবা। তো আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে আমরা বলি মাচা। আপনাদের এলাকায় কে কী নামে মানে এটাকে ডাকেন অবশ্যই হচ্ছে কমেন্টস করে জানাবেন, এটা কী নামে পরিচিত আর কি। তো এখানে গরমকালে মনে করেন কৃষকরা আবার অনেকেই আছে যে রৌদ্রের তাপ বেশি হলে কারেন্ট না থাকলে তখন এই মাচায় এসে বসে থাকে এবং শরীরটা ঠান্ডা করে, ঠিক আছে। গ্রামের মানুষদের কাছে খুব শান্তির একটা জায়গা এটা।